আরে কি এত ভাবছো? এই কোম্পানিতে কাজ পাওয়া মুখের কথা নয়। মানে স্যার, আমার কি চাকরিটা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। তুমি এখানে জয়েন করবে। কি কি বলছেন স্যার? মানে সত্যি সত্যি আমি এত বড় একটা অফিসে কাজ করব? আরে স্যার নিজে বলছেন, তুমি এত কনফিউজ হচ্ছ কেন? না মানে স্যার, আপনারা তো আমার কোনো ইন্টারভিউ নিলেন না, তাই আমি দেখো, আমি তোমার থেকে বয়সে অনেকটা বড়, আমার মানুষ চিনতে ভুল হয় না। তুমি 20,000 টাকা দিয়ে শুরু করো, ওকে? আর হাতে কেটে কুটে পাবে 16,000 টাকা। কাল থেকে তুমি জয়েন করবে, ওকে? বিকাশ, রাজের নামে কাগজপত্র রেডি করো, আর অন্যদের জানিয়ে দাও যে আর ইন্টারভিউ হবে না, ওকে? ওকে স্যার, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তুমি একটু ভাই বাড়িটা ওয়েট করো, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি বাইরে ওয়েট করছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার, একটা কথা ছিল, আমরা এই ছেলেটিকে নেওয়ার ব্যাপারে একটু তাড়াহুড়ো করে ফেলছি না তো? বিকাশ, তুমি তোমার কাজ করো, ডিসিশনটা অনিমেষ চৌধুরীর, ওকে? ওকে স্যার। একটা লটারির টিকিট কাটো ভাই, ফার্স্ট প্রাইজ একেবারে কনফার্ম। আর তোমার ওই হাতটা আমার মাথায় একটু ছুঁয়ে দাও তো, যাতে তোমার মতন আমার ওই মেঘ না চাইতেই মাঝে মাঝে জল পাওয়া যায়। স্যার কি করছেন দেখে এত বড়? আচ্ছা স্যার, সত্যি কি আমার চাকরিটা হলো? হলো মানে আজই অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে। সত্যি আমি ভাবতেই পারছি না, পুরো করে হিন্দি সিনেমার মতো। আরে স্যার, আপনি বলছেন সত্যি সত্যি আমি চাকরিটা পেয়েছি? আরে তোমাকে আমি গান গেয়ে বলবো? এসো 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 এসো, এই চেয়ারটায় বসো, এটা এখন থেকে তোমার চেয়ার। এটা এটা আমার চেয়ার স্যার? আর ডকুমেন্টস গুলো দাও, আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা বানিয়ে আনি। হ্যাঁ এর মধ্যে আছে স্যার, এর মধ্যে। আমি বসছি স্যার। হ্যাঁ বসো। তখন রাজকে ফোন করলাম বলে কোনো সমস্যার মধ্যে পড়েনি তো? না না, সমস্যা হলে তো থাকতো না এতক্ষণ, ওখানে চলে আসতো। এই রাজ, আসলে তখন আমি হুট করে ফোন করে ফেলেছিলাম, খুব চিন্তা হচ্ছিল তাই। তোমার কোনো সমস্যা হয়নি তো, কোনো অসুবিধা হয়নি তো আমার জন্য? শ্রী, তোমাকে কি যে বলবো, এমন হবে আমি জানতাম। এই জন্যই তো তোমাকে আমি বলেছিলাম এসব চাকরি বাকরি আমি করবো না। মানে চাকরিটা? আমার লাকটাই খারাপ শ্রী, আমি যা চাই তাই কি আমার ভাগ্যে লেখা থাকে? তাই আমি নিজের মনটাই মেরে ফেলেছি, বুঝলে? রাত চুপ করে আছো কেন? চাকরিটা হয়নি তাই না? এই একদম মন খারাপ করবে না। আরে বাবা, এই কলকাতা শহরে শুধু একটাই বড় কোম্পানি নাকি, আরো কত বড় বড় কোম্পানি আছে। একটা জায়গায় চাকরি হয়নি তো কি হয়েছে, তুমি অন্য জায়গায় ট্রাই করবে, অন্য অফিসে যাবে, তাই না? শ্রী, আমি আর অন্য কোনো অফিসে যেতে পারবো না, বুঝলে? রাজ, সখী সে কৃষ্ণ কোথায় বল, সখী কৃষ্ণ কোথায় বল, যার বাঁশিতে ত্রিভুবন নাচে, যার বাঁশিতে ত্রিভুবন নাচে, কেঁপে কেঁপে ওঠে জল, সখী কেঁপে কেঁপে ওঠে জল, সখী কৃষ্ণ কোথায় বল, সখী কৃষ্ণ কোথায় বল। হেলে সে কানাই কৌশত রাগিয়ে, রাধা মরেছে তার নাম নিয়ে, অঙ্গের বসন হয়েছে মলিন, শ্যাম নাম নিয়ে
হয়েছে বিলীন, অপেক্ষাতে কাটে পল সখী, অপেক্ষাতে কাটে পল সখী, কৃষ্ণ কোথায় বল সখী, কৃষ্ণ কোথায় বল, কৃষ্ণ কোথায় বল সখী, কৃষ্ণ কোথায় বল, কৃষ্ণ কোথায় বল সখী, কৃষ্ণ কোথায় বল, হরি 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 বল। হ্যাঁ, কেন বলো তো? না, আমার কেন জানি না মনে হচ্ছে তোমার মনে অন্য কিছু চলছে। হ্যাঁ শ্রী, মানে দুটো কারণ আছে। প্রথম কারণ হলো তুমি রোজ সকাল 7:30 8টার সময় ফিরবে, আমি সকাল 9টার সময় বেরোবো, আর ওই ওই যে 1 ঘন্টা পাবো, তার মধ্যে তোমার 1000টা কাজ, ওই হরিমোদকের কচুরি ভাজা এই ওই, আমরা তো একসাথে একটু সময়ও পাবো না। আর রাতে রাতে আমি 9টায় ফিরবো আর তুমি 8টায় বেরিয়ে যাবে, মানে আমি যখন বেরোবো তখন তুমি ফিরবে, আমি যখন ফিরবো তখন তুমি বেরোবে, মানে আমরা একসাথে সময় কখন পাবো, মানে প্রেমটা কখন করবো বলো? সারাক্ষণ মাথার মধ্যে এই কথাগুলো ঘুর 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 হচ্ছে না? এর বাইরে আর কিছু ভাবতে পারো না তুমি? এটা এখন আমাদের কাজ করার সময় রাজ, আর প্রেম করার জন্য আরো অনেক সময় তুমি পাবে, বুঝলেন বর্মশাই? দেখো রাজ, আমাদের নিজেদের স্বপ্ন পূরণের জন্য, এই পরিবারটাকে ভালো রাখার জন্য এটুকু স্যাক্রিফাইস তো আমরা করতেই পারি। আর তাছাড়া সপ্তাহে একটা দিন তো আমরা পাবো, রোববার।